হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শুরু করতে যাচ্ছি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা ভিডিও সিরিজ। আজকে ভিডিও সিরিজের প্রথম ক্লাস। আশা করি পরবর্তী ক্লাসগুলো দেখবেন, তাহলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে আপনাদের আর কারো কাছে যেতে হবে না বা কারো কাছে কোনো কোর্স করতে হবে না। চলুন শুরু করা যাক। Identification of supply and demand zone. Supply zone. These are levels where selling interest is significantly strong and exceed buying pressure. They are often identified after a significant move downward from a price level, suggesting that sellers are willing to sell at that level or even lower. মানে হচ্ছে সাপ্লাই জোনটা হচ্ছে এমন একটা জোন যেখানে সেলাররা আগে থেকেই সেল করার জন্য বসে থাকে এবং ওই প্রাইসে বা ওই লেভেলে গেলেই সেলাররা স্ট্রংলি সেল শুরু করে, যার কারণে সাপ্লাই জোনটা ক্রিয়েট হয়। ডিমান্ড জোন. These are level where buying interest is significantly strong and exceed selling pressure. They are identified after a significant move upward from a price level, suggesting that buyers are stepping in and are willing to buy at that level or even higher. মানে হচ্ছে ডিমান্ড জোন যেমন একটা লেভেল যেখানে বায়াররা আগে থেকে বসে থাকে যে ওই লেভেলে বা ওই প্রাইসে আসলেই তারা বাই করবে, যার ফলে ওই লেভেলে টাচ করা মাত্রই প্রাইস দ্রুত উপরে উঠে যায়। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের বেসিক প্রিন্সিপাল। এক নম্বরে হচ্ছে when the price return to a demand zone, traders expect buyers will enter the market again and creating upward pressure on the price. Number হচ্ছে conversely, when the price return to a supply zone, sellers are expected to enter the market again and creating downward pressure on the price. আমরা চার্টের মধ্যে বিষয়টা ক্লিয়ারলি দেখি। দেখেন এইখানে একটা আমাদের সাপ্লাই জোন ছিল। কিভাবে বুঝলাম যে এটা একটা সাপ্লাই জোন? দেখেন এই যে এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে যেখানে সেলাররা সেল প্রেসার দেওয়ার কারণে এইখান থেকে প্রাইসটা এই পর্যন্ত লেভেলে চলে আসছে। আবার এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। কেন ডিমান্ড জোন? এইখান থেকে আবার প্রাইসটা সে কি করছে, আবার উপরে গেছে। আবার এইখানে দেখেন এইখান থেকে আগেরবার সেলাররা সেল করা শুরু করছে, যার কারণে এটাও একটা সাপ্লাই জোন। আবার এখান থেকে প্রাইস আবার সেই ডিমান্ড জোনে চলে আসছে। এইভাবেই একটা ডিমান্ড এবং সাপ্লাই জোনের মধ্যে প্রাইস উঠানামা করে। হোয়াট আর দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড? সাপ্লাই ডিমান্ড ইজ নাথিং বাট দ্য বর্ডার এরিয়া অফ সাপোর্ট or resistance. Supply and demand not a line like support resistance, it is a zone. মানে হচ্ছে যে সাপ্লাই এবং ডিমান্ড এটা সাপোর্ট এবং রেসিস্টেন্সের মতন কোনো একটা লাইন না বা বর্ডার না, এটা হচ্ছে একটা জোন। একটা জোন থেকে প্রাইসটা আপে বা ডাউনে যায়। দেখেন আমরা বিষয়টা চার্টের মধ্যে দেখি। দেখেন এইখানে একটা সাপ্লাই জোন, এই যে হচ্ছে এলো একটা সাপ্লাই জোন। এই সাপ্লাই জোন থেকে প্রাইস একেবারে নিচে চলে আসছে। নিচে চলে আসার পরে আবার একটু উপরে গেছে, এখানে আবার সাপ্লাই পাইছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে চলে আসছে। নিচে এইখানে একটা ডিমান্ড জোন, এখানে ডিমান্ড ক্রিয়েট হইতেছে। তাহলে এটা হচ্ছে একটা সাপ্লাই জোন, এটা হচ্ছে একটা সাপ্লাই জোন, আর এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন। আবার দেখা যায় যে দেখেন যে ওই যে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে দেখছিলাম যে সাপ্লাই জোন আবার ডিমান্ড জোন হয়ে যায়। এই যে দেখেন সাপ্লাই, এটা সাপ্লাই জোন ছিল, এটা ব্রেক করে যখন উপরে গেছে এটা এখন আবার ডিমান্ড জোন হয়ে গেছে। আবার দেখেন এটা একটা সাপ্লাই জোন, এখানে সাপ্লাই ছিল, এখানে এসে এটা একটা সাপ্লাই জোন
হয়ে গেছে। Why is the supply and demand zone in our chart? কেন আমাদের চার্টে সাপ্লাই এবং ডিমান্ড জোন ক্রিয়েট হয়? প্রথমত হচ্ছে the supply zone formed due to the smart money placing sale trade. We can confirm this to be a fact because the market continued to fall after the zone formed opposite of the demand zone. If you are the aggressive, you want to buy or sell now. In other words, you place a market order to buy or sell immediately at the best available current price. 3 number হচ্ছে because your position is pretty big, it won't be filled all at one. It will get filled quickly and you will be able to enter the whole position, but the position will get split as the price move quickly. The aggressive market participants drive the price aggressively up or down with their market orders. 4 number, so the supply and demand can only be seen when the price is speed away from the zone. It indicates that there was smart money buying or selling interest at the origin of that move. চলুন বিষয়টা আমরা চার্টের মাধ্যমে ক্লিয়ার হই যে কেন সাপ্লাই এবং ডিমান্ড জোন তৈরি হয় বা কেন প্রাইস সাপ্লাই এবং ডিমান্ড জোনে আসে। দেখেন এই যে হচ্ছে একটা ডিমান্ড জোন। এই ডিমান্ড জোনে দিস ইজ দ্য অরিজিন ক্যান্ডেল অফ ডিমান্ড জোন। কেন ডিমান্ড জোনটা তৈরি হয় চলুন দেখি। এই ডিমান্ড জোনে স্মার্ট মানি ওয়ান্ট টু বাই 1 লক্ষ স্টক ইন দিস জোন, দেন দে প্লেস দ্য অর্ডার এট দ্য মার্কেট রেট। যে একজন স্মার্ট বিনিয়োগকারী বা ইনস্টিটিউশন এই ডিমান্ড জোন থেকে সে 1 লক্ষ শেয়ার কিনতে চাচ্ছে। তাহলে এই যে ক্যান্ডেলটা, যে মেইন যে ক্যান্ডেলটা অরিজিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলে তার 50,000 শেয়ার এক্সিকিউট হয়েছে। যে সে বাই বসাইছে তার 50,000 শেয়ার এক্সিকিউট হয়ে গেছে। দ্বিতীয় ক্যান্ডেলে 30,000 এই ক্যান্ডেলে এবং তৃতীয় ক্যান্ডেলে 20,000 এক্সিকিউট হয়েছে। তাহলে তার 1 লক্ষ শেয়ার এক্সিকিউট হয়ে গেছে এবং এই কারণেই ডিমান্ড জোনটা ক্রিয়েট হয়েছে যে তার প্রাইসগুলো অর্ডার করা ছিল বিভিন্ন রেটে, ফিল হয়ে ডিমান্ড থেকে অ্যাগ্রেসিভিটি প্রাইস উঠে গিয়েছে। Why demand zone created? Smart money buy big quantity aggressively this zone. যে এই জোনটায় স্মার্ট মানি বিগ কোয়ান্টিটি বাই করছে যার কারণে প্রাইস এই ডিমান্ড জোন থেকে দ্রুত উঠে গেছে। and create big momentum candle, then we make understand this is demand zone। যে এখান থেকে সে বড় একটা ক্যান্ডেল তৈরি করছে যে স্মার্ট মানি এখানে বিগ কোয়ান্টিটি বাই করছে। স্মার্ট মানি অর্ডার্ড বিগ কোয়ান্টিটি দিস লেভেল। এই লেভেলে স্মার্ট মানি অনেক বেশি শেয়ার কিনছে, যার কারণে এখানে ডিমান্ড জোন ক্রিয়েট হয়েছে। সেম হচ্ছে সাপ্লাই জোনে, একইভাবে কাজ করে সাপ্লাই জোনও। দেখেন এই যে একটা ডিমান্ড জোন, এখান থেকে প্রাইস এই পর্যন্ত গেছে, আবার সে ডিমান্ড জোনে আসছে টেস্ট করার জন্য। প্রাইস টেস্ট ফ্রেশ ডিমান্ড জোন, এখানে সে আবার আসছে এই প্রাইসটাকে টেস্ট করার জন্য, আবার সেকেন্ড টেস্ট করছে, সেকেন্ড টাইম ডিমান্ড জোন টেস্ট করছে, আবার সে ডিমান্ড জোন থেকে আবার প্রাইস উঠে গেছে। Why does the market return to supply and demand zone? কেন প্রাইস সাপ্লাই এবং ডিমান্ড জোনে রিটার্ন করে? 1 নম্বর হচ্ছে ডিউ টু এ পেন্ডিং ব্লক অর্ডার। যখন স্মার্ট মানি অর্ডার দেয় তখন তাদের কিছু অর্ডার বাকি থাকে, অনেক সময় ফুলফিল হয় না। যখন ফুলফিল হয় না তখন ডিমান্ড জোনে প্রাইস আবার ফেরত আসে তাদের পেন্ডিং অর্ডার ফুলফিল করার জন্য। 2 নম্বর হচ্ছে বিকজ দ্য স্মার্ট মানি পজিশন ইজ pretty big, it won't be filled all at once. Smart money could not get all their trade place when the zone formed. If they
rush into the market, the price goes along with them. This action will make them buy higher and sell lower. They resolve this issue by leaving blocks of order on the books. Number 3. To get their remaining trades placed, the banks leave pending orders at that zones so that when the market returned to the zone, the traders they were unable to get place initially are execute and the market moves back in the direction in which the zone was created. চলুন দেখা যাক বিষয়টা চার্টের মাধ্যমে। এইটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন। যখন তাদের প্রফেশনাল মানি বা স্মার্ট মানিদের যখন ব্লক অর্ডারগুলো ছিল, মার্কেট এগ্রেসিভলি উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার পরে দেখা গেছে যে তাদের কিছু অর্ডার এখানে ফিল হয় না, যার কারণে মার্কেট আবার এখানে আসে। কেন আসে দেখেন, আফটার বিগ মুভ সাম টেক প্রফিট সো প্রাইস ফল। এইখানে এসে কিছু লোক প্রফিট টেক করছে, যেহেতু এখান থেকে এখানে একটা মুভ পাইছে, প্রফিট টেক করছে। দ্বিতীয় ক্যান্ডেলে কি হয়েছে, আফটার বিগ মুভ সাইডলাইন অর কনফার্ম ট্রেডার টেক প্রফিট। যে এইটার পরে যখনই দেখলো যে এই লো লেভেলটা ব্রেক করে নিচে চলে গেছে, তাহলে এই ক্যান্ডেলটা কনফার্ম করছে যে প্রাইস নিচে যাবে, তখন সাইডলাইন বা কনফার্ম ট্রেডাররা এখানে তারা প্রফিট টেক করছে। 3 নম্বরে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, প্যানিক সেল বাই ফোমো or retailers so price fall down। এইখানে এসে দেখে যে প্রাইস অনেক দূর নেমে গেছে, তখন অনেক ফোমো ট্রেডার্স আছে যারা এখানে সেল করে বেরিয়ে গেছে প্যানিকের কারণে। এই ক্যান্ডেলও সেম, এই ক্যান্ডেলও সেম, এই 3 ক্যান্ডেলে প্যানিক সেল হয়েছে যে আমি এতদিন ধরে রাখছি, এখন প্রাইসটা পড়ে যাচ্ছে, তখন তারা বের হয়ে যায়। প্রাইস যখন আবার এখানে আসছে ডিমান্ড জোনে, তখন ওই যে প্রফেশনাল মানি যারা ছিল তাদের যে দেখলো যে এখানে প্রাইস আবার জায়গা মতো চলে আসছে, তখন আবার তারা এখানে বাই করে, তখন প্রাইসটা আবার এখান থেকে মুভ করে। চলুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি চার্টের মাধ্যমে। দেখেন, এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। এই ডিমান্ড জোনে তাদের কিছু ব্লক অর্ডার ছিল, কি যে একজন স্মার্ট মানি বা ইনস্টিটিউশন এখানে 1 লক্ষ শেয়ার বাই করতে যাচ্ছে। বাই করার ফলে তারা এখানে বিভিন্ন রেটে ব্লক ট্রেড বা ব্লক অর্ডার দিয়ে রাখলো। দিয়ে রাখার কারণে প্রাইস অ্যাগ্রেসিভলি উপরে উঠে গেল। উপরে উঠে যাওয়ার কারণে দেখেন এখানে এই ক্যান্ডেলে তাদের 20,000, এই ক্যান্ডেলে 20,000, এই ক্যান্ডেলে 10,000, তাহলে 50,000 তাদের ফুলফিল হয়েছে। এখনো তাদের 50,000 পেন্ডিং অর্ডার আছে, তাহলে এই অর্ডারটা তাদের ফুলফিল করতে হবে, যার কারণে প্রাইস আবার ঘুরে এখান থেকে ঘুরে আবার এখানে আবার মার্কেট এই প্রাইসে আসছে কেন দেখেন, স্মার্ট মানি পেন্ডিং অর্ডার কত, এখানে আমাদের ফুলফিল হয়েছে হলো 50,000, আরো 50,000 বাকি আছে, বাকি 50,000 তারা এইখানে ফুলফিল করবে, যার কারণে প্রাইস আবার কিন্তু এই ডিমান্ড জোনে আসে। তাহলে ডিমান্ড জোনে প্রাইস কেন আসে, যে স্মার্ট মানিদের ব্লক অর্ডার ফুলফিল করার জন্য। when price go up much, then smart money exit from the remaining 50,000 order. This is why market again come to the demand zone to fulfill their pending order. তার মানে বুঝতে পারছেন যে তাদের 1 লক্ষ অর্ডার ছিল, যখন দেখা যায় যে প্রাইস এখানে বেশি হয়ে গেছে, তখন তাদের ওই পেন্ডিং অর্ডারটা ফুলফিল করার জন্য আবার মার্কেট এখানে মানে ডিমান্ড জোনে আবার আসে। তাহলে মার্কেট প্রাইস at least one time come or test demand zone, sometime test more time। তার মানে সবসময় মনে রাখবেন যে ডিমান্ড জোনটা কমপক্ষে একবার টেস্ট করার জন্য আসবে, মাঝে মাঝে 2-3 বার হইতে পারে। তদ্রূপ সাপ্লাই জোনও এরকম কমপক্ষে একবার তার সাপ্লাই জোন টেস্ট করার জন্য আসবে, অথবা এর বেশিবারও আসতে পারে। এটা একটা সাপ্লাই, একটা ডিমান্ড জোন। Why trade from supply and demand zone? Low risk and higher reward। যে সাপ্লাই এবং ডিমান্ড জোনে যখন আপনি ট্রেড করবেন, রিস্ক কম থাকবে, রিওয়ার্ড বা প্রফিট হায়ার থাকবে। ইউ আর উইথ দ্য স্মার্ট মানি, এবং আপনি স্মার্ট মানিদের সাথে ট্রেড করতে পারবেন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ট্রেডিং স্ট্র্যাটেজিস, এগুলো আপনারা পড়ে নেবেন।
পরে বুঝবেন যে আসলে জিনিসটা কি। খুব মনোযোগ সহকারে জিনিসগুলো পড়বেন। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন টাইপস, হাউ টু ট্রেড ইন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, হাউ টু ট্রেড demand and supply using price action, entry candle pattern in supply and demand zone, demand and supply zone intraday trading strategy। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।